শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লির পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার। নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। আমার কাকুরে যখন সম্বর্ধনা দিচ্ছে তখন আমার চোখে জল এসে গেছে। আজকে 98 পড়ছে মাত্র। অনুভূতিটা কিভাবে ব্যক্ত করি বলুন তো? অনুভূতিটা ব্যক্ত করা যায় না, অনুভূতি ব্যক্ত করা যায় না। তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু এলো। মনে হচ্ছে না, আমি পরিবারের সঙ্গে আমি দেখিনি, আমি ক্লাবে দেখছিলাম। আমার এক বন্ধু ফোন করলেন, বললেন কাকুকে মনে হচ্ছে। তো আমার টিভি খুললাম, তারপরে দেখলাম। না না, বাবার সঙ্গে এখন কথা বলাই যাবে না। বাবার সততা, বাবার নিষ্ঠা নিয়ে যেই মতাদর্শকে বাবা পছন্দ করেন, সেই মতাদর্শের প্রতি মানে ১০০% আনুগত্য। অনেক সরকার গঠন হওয়ার পরে কি উনি সেই প্রাপ্য সম্মানটা পেলেন বলে আপনার মনে হয়? না না, এটা না 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 এটা যদি বলেন তাহলে সেটা ভুল বলা হবে। আমার বাবা আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্যর সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের এমএলএ শঙ্কর আসেন, রাজু বিষ্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করে। ওই বাবা গ্রেপ্তার হয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রগান গাওয়ার জন্য। ঘটনাটা বাবার মুখেই শোনা। ওখানে রাষ্ট্রগীত গিয়েছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বাবা থাকতেন। তখন তো RSS এর আজকের অবস্থাটা ছিল না, তখনকার ওই দিনে তখন বাবাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রগান গাওয়ার অপরাধে। ও ২-৩ দিন ছিলেন মনে হয়, সালটাল আমার মনে নেই। তখন আমার খুব বলতেন। আমাদের বাড়িতে আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির বই, বাবার কাছে ডায়েরি ছিল, তারপরে আপনার RSS এর প্যান্ট, জামা, বেল্ট, জনসংঘের প্রদীপ চিহ্ন মার্কা। তারপরে বাবা একটা বই খুব পড়তেন, এখনো বইটা প্রকাশিত হয় কিনা জানি না, স্বস্তিকা বলে একটা বই খুব বেরোতো, ওই বইটা বাবা খুব পড়তেন। তাতে ওই RSS এর মতাদর্শই লেখা হতো। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লির পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার। নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।
নমস্কার।